ভিডিও করতে করতে না হঠাৎ করে চোখে কিছু একটা পড়লো, মানে চোখটা তাকাতে পারছি না, পুরো লাল। গাইস, অবশেষে ফোনটা সারিয়ে নিয়েছি, কিন্তু ফোনটাতে এখনও গার্ডার লাগানো রয়েছে। এখন সময় হচ্ছে 6:30। আমি ঘুমাচ্ছিলাম, পায়ে হঠাৎ ঠান্ডা হাওয়া লাগলো, ঘুম ভেঙে গেল। বাইরে এসে দেখি এইরকমই ঝড় উঠেছে, বৃষ্টি হবে বোধহয়। ও ঠান্ডা লাগছে রে, মুখ পুরো ফুলে গেছে ঠান্ডা লেগে। হ্যাঁ, এখান থেকে ভালো। মেঘ মেঘ পুরো উঠছে, উঠছে না, ভাসছে না, ভাসছে না, মানে যাচ্ছে যাচ্ছে, কি বলো ওটাকে, কি জানি জানি না। আবার পুরো ঘুমিয়ে চোখ মুখ ফুলে গেছে, শুধু ঠান্ডা হাওয়া দিচ্ছে। কি সুন্দর ফুলগুলো লাগছে দেখতে, দুলছে হাওয়াতে, ধরেছে। কি যে সারা রাত গরম ছিল, মানে কি বলবো, এখন করে প্রায় প্রতিদিন প্রচণ্ড গরম। আর এই গরম, এই হাওয়াটা শান্তি। কিন্তু এই ঠান্ডা গরমে না আবার ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লেগে চোখ মুখ ফুলে গেছে। ঝোড়ো হাওয়া দিচ্ছিল, আর আমি ভাবলাম যাই একটু খেজুর গাছের গোড়ায়, খেজুর তো পড়বে। এসে দেখি খেজুরগুলো সব কাদায় পড়ে গেছে। আর ওদিকের আকাশটা দেখো কি দারুণ হয়েছে, যদিও খুব একটা বৃষ্টি হয়নি, শুধু মেঘলা আর করেছিল। তারপর লাঠি দিয়ে খেজুর পাড়া হচ্ছিল। লাঠি নিয়েছিস? মানে গোবর, আমাদের সুস্বাদু খাবার গোবর। এই, তোর সুস্বাদু খাবার গোবর, তুই গোবর খেয়েছিস? না, গোবর না, খেজুরের সাথে মাখন, মাখন শুদ্ধ গোবর। মানে সাইকেল ভালো করে পড়বি, খুবই খারাপ পড়বে। গোবর ফেললে কিন্তু তুই ঘুরে বেসো। খেজুর পাড়া শেষ করে বাড়িতে এসে দেখি ভাইপো মাছ দিয়ে গেছে। আমি মাছ কাটতে একদম পছন্দ করি না, খুব একটা পারিও না, তারপরেও মাছ কেটেছি। কেটে ভাবলাম মাছগুলো একটু ভেজে রাখি, কারণ মা যখন দুপুরবেলা রান্না করবে তখন যদি মাছ কাটা হয় মাছটা কিন্তু পচে যাবে, তার জন্য। আর আমাদের কালো কালো কড়াই দেখে কেউ বাজে কমেন্ট করো না, উনানে রান্না করলে না উনানে মানে কড়াই কালো হয়, এটা খুব স্বাভাবিক। আর এই দেখো ছাগলের বাচ্চাগুলো, আমি ভাবছিলাম ওরা আমাকে দেখে না পালিয়ে যায়। তো ওই কী কিউট কিউট দেখতে দুই বাচ্চা আর মা শুয়ে রয়েছে। আর বাচ্চা দুটো না খুবই মিল, আর কি সুন্দর দেখতে না। কিন্তু কি জানো তো, আমি যখন ওদের ভিডিও করছিলাম, মানে ওরা পালিয়ে যাচ্ছিলো, আমাকে তেমন তো খুব একটা ভালো করে চেনে না, তার জন্য হয়তো পালিয়ে যাচ্ছিলো। আর তারপর এখন দুপুরবেলার খাবার খাবো। মা আজকে কী রান্না করেছে দেখো, বেগুন ভাজা, শাক সিদ্ধ, মাছের ঝোলও ছিল। আর এই বেটা খাবার শব্দ পেলে, মানে থালা বাসন নড়াচড়ার শব্দ পেলে ও চলে আসে অটোমেটিক্যালি, খাটের নিচে থাকে, খাটের নিচ থেকে বেরিয়ে এসে ম্যাও ম্যাও ডাকতে শুরু করে দেয়। আর তোমাদেরকে একটা গুড নিউজ দিই, চলো। অবশেষে ফোনটা সারিয়ে নিয়েছি, আর রিচার্জও করে নিয়েছি। তবে এখনও ফোনে কিন্তু গার্ডার লাগানো, গার্ডার লাগানো, কারণ দোকানদার শাড়ি এভাবে গার্ডার লাগিয়ে দিয়েছে। আর ফোনটা সারাতে গিয়ে একটা দারুণ মজার ঘটনা হয়েছে, সেটা বলি তোমাদেরকে। যে ফোন সারা, মানে ফোন দোকানদার, দোকানও বাট আবার মানে ফোন সারায়। তো ও পিছন ঘুরে কোন একটা কি জিনিস গুছাচ্ছিল, আমি বলছি ও দাদা। ও যখন ঘুরেছে তখন বললাম এই তুই, কিন্তু মানে ও আমার ক্লাসমেট ছিল আর কি, অনেক দিন দেখা টাকা হয়নি। তো তার বললাম তুই, আমি তো তোকে চিনতে পারিনি পিছন থেকে। তো ওই ফোনটা সারিয়ে দিয়েছে। 850 টাকা চেয়েছিলাম, 800 টাকা দিয়েছি। ফ্রেন্ড হয়। আমি তো বললাম কত দেবো বলো, বললো ওই দে না,
ওই দিয়ে না বলেছে, আমি তো 850 টাকা দিয়েছি, না সরি 800 টাকা, মানে 850 টাকা হয়েছিল, 800 টাকা দিয়েছি। আমাকে বলেছে কি রে ফোনটা চলবে তো অনেক দিন, বলছে কোনো গ্যারেন্টি নেই। আর এই ফোনটা হচ্ছে আমার, কি বলবো, আমার ইনকামের ফোন, মানে অনেক অনেক কষ্টের ইনকামের ফোন। আর এই ফোনটা অনেক দিন, মানে অনেক দিন বলতে অনেক বছর হয়ে গেছে, অনেক বছর মানে হচ্ছে ফোনটা 22-এ কেনা, 2022, এটা হচ্ছে 26। তাতে অনেকবার যদিও শাড়ি নিয়েছি, অনেকবার ভেঙেও গেছে। ফোন এখন চার্জ নেই, চার্জ দিতে হবে। ফোন চালিয়ে চালিয়ে, মানে আজকে যেহেতু রিচার্জ করেছি, ফোন চালিয়ে চালিয়ে পুরো নেট শেষ করে দিয়েছি। আর একদম চার্জও নেই, 5% চার্জ আছে। যাই হোক, এখন ফোনটা চার্জে দিই। ওই 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 হাট, ও মা, তোর গলার ভয়েস এরকম হয়ে গেছে কেন? দেখি দেখি, পালাচ্ছে। আবার মায়ের প্যারে লাল। ভিডিও করতে করতে না হঠাৎ করে চোখে কিছু একটা পড়লো, মানে চোখটা তাকাতে পারছি না, পুরো লাল হয়ে গেছে নেশাখোরদের মতো। উফ, জ্বালা করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তারপরে কী করবো চোখটা নিয়ে এখন।